এসএসসির রেজাল্ট কবে প্রকাশ করবে সেটা তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে সচেতন করতে চাই, দয়া করে প্রতারক চক্রের ফাঁদে পড়ো না। তোমরা জানো কি তোমরা বর্তমানে বড় টার্গেট? সেই প্রসঙ্গে আলোচনা করব, আমাদের কিভাবে ফাঁদে ফেলায় এবং তোমরা তোমাদের সর্বস্ব খোয়াও এ বিষয়ে কথা বলবো। এবং তোমাদের রেজাল্ট কবে দিবে তা কিভাবে দেখা হচ্ছে এক্স্যাক্টলি বিষয়টি তোমাদেরকে জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এখানে শুধু পরীক্ষা না, আমাদের রেজাল্ট, কলেজ ভর্তি, এরপর কলেজের ইনফরমেশনগুলো, এরপর তোমাদের কলেজ পরীক্ষা, অনার্সের ভর্তি, এছাড়াও অনেক ইনফরমেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং ওভারঅল একজন স্টুডেন্টের জার্নি পর্যন্ত। তো এইসব তথ্য আমাদের চ্যানেল থেকে পাবা। আমাদের সাথে যুক্ত থাকো। আমরা আবার কথা বলছিলাম তোমাদের রেজাল্ট নিয়ে। তার আগে সচেতন করছি প্রতারণার বিষয়টি নিয়ে। দেখো, অনেকেই পরীক্ষা খারাপ দিয়েছো, যেমন বাংলা খারাপ দিয়েছো, ইংরেজি খারাপ দিয়েছো, সৃজনশীলে খারাপ দিতে পারো, এমসিকিউতে খারাপ দিতে পারো, হতেই পারে খারাপ। ওই যে সব কিছু পারে এমন না। যে এই বিষয়টা আমার পরীক্ষা খারাপ হয়েছে, এই বিষয়গুলো যখন তুমি অনলাইনে প্রকাশ করবে তোমার মনের ভাবটা, আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, এই সাবজেক্টের সৃজনশীলের দিতে পারেনি এবং অন্য সাবজেক্টের এটা সৃজনশীল মিস হয়েছে, বা অনেকে তোমাকে মেসেজ করবে, কমেন্ট করবে যে রেজাল্ট খারাপ হয়েছে, সমস্যা নেই, আমরা তোমাকে 5,000 টাকা, 10,000 টাকা কিংবা 15,000 টাকা দিয়ে তোমাকে পাশ করিয়ে দিব। অ্যাডভান্স দিতে হবে না, 500-1,000 টাকা দেন, বাকি টাকা পরে দিয়েন, বা বাকি টাকা পাশ হওয়ার পরে দিয়েন। এগুলো ছাড়াও আরও অনেক কথা বলে, এগুলোর মধ্যে পড়তে যেও না, কারণ এগুলো সম্ভব না। কারণ গত বছর আমরা দেখেছিলাম ফুমনির আমলে, শুনেছি যে তার না আমলে এসএসসি স্টুডেন্টদেরকে পাশ করানোর জন্য 3 লাখ টাকা করে নিয়েছে। তো রেজাল্ট পরিবর্তন করাটা কিন্তু মুখের কথা না, এবং বিভিন্ন দুদকের সংবাদপত্রে পড়েছি, দেখেছি প্রুফ সহ। তো তোমরা যদি এগুলো করে পার পেয়ে যাবে, কিন্তু না, যারা যারা রেজাল্ট পরিবর্তন করেছে তারা পড়েছে পরে, তো এগুলো করে কোনো লাভ হবে না। এবার আসি, রেজাল্ট কবে দেবে এ বিষয়ে কথা বলি। মাধ্যমিক পর্যায়ে এসএসসি 2025 পরীক্ষার খাতা ইতিমধ্যে শিক্ষকদের কাছে পাঠানো হচ্ছে। এসএসসির রেজাল্ট 2025 তৈরি করা হবে। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা জানতে চাইলে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এসএসসি রেজাল্ট 2025 কবে তারা প্রকাশ করতে চায়। ইতিমধ্যে অধিকাংশ পরীক্ষা শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট এর পরীক্ষা পরিচালনা করা হবে। অলরেডি অনেক সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেছে। 11টি বোর্ডের অধীনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রথম দিকে বাংলা, ইংরেজি এবং গণিতের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের পরীক্ষা শেষ করা হয়েছে। প্রতিটি বোর্ড আলাদা আলাদা প্রশ্ন এই পরীক্ষা নিয়েছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সময়সূচির কথা উল্লেখ করেছেন। নিয়ম রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার 8 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। যেহেতু এসএসসি পরীক্ষার লিখিত বিষয়গুলো শেষ হবে আগামী 13ই মে। এই হিসাব করে, অর্থাৎ আগামী 13ই জুলাই এর মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য আমরা কাজ করব। যদি ফলাফল তৈরি দ্রুত হয়ে যায় তাহলে আমরা দ্রুত প্রকাশ করার চেষ্টা করব, কেননা এরপরে শিক্ষার্থীদের কলেজ ভর্তির কার্যক্রম রয়েছে। আমরা চেষ্টা করব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদের কলেজের ভর্তি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই মুহূর্তে পরীক্ষার ফলাফলের তারিখ সম্পর্কে বলা যাবে না, কারণ আর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের তারিখগুলো প্রস্তাব করবে। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা উপদেষ্টা একটি চূড়ান্ত তারিখ করবেন, তার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিভাবে দেখা যায় জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, অনলাইনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিভাবে দেখা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবে। ওয়েবসাইটে ক্লিক করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এখান থেকে ফলাফল দেখার সুযোগ রয়েছে। তো পড়াশোনা, পরীক্ষার সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।